সেনাকে গোপীরা ঘরে আসে কিনা, পাহারা দিচ্ছে কিনা, এগুলো স্থূল সেনা। আর বায়ুসেনা কারা? আকাশ সেনা তো বানররা। হ্যাঁ, আকাশ সেনা কারা? তো বলছেন দেখো এর কিছু সকারা আছে, এরা জলে, স্থলে, আকাশে। আকাশ সেনা তো বায়ুসেনা, বায়ুসেনা মানে আকাশে, স্থল সেনা মানে অলিতে গলিতে দেখে গোপীরা আসছে কিনা, জল আনতে যাচ্ছে কিনা। আর যমুনার কোলে কিছু পাহারা বসালো, জল সেনা। যেই স্নান করতে আসবে এই ফাঁকে ঘরে ঢুকবে, ওকে আটকানো যায় যশোদা? আচ্ছা দেখো, আর এক গোপী বলছেন পারদ আরো বাড়িয়ে দে। যশোদা রাগের জন্যই তো, রাগ না করলে যশোদা ডাকবে না গোপালকে। বলি মা কি বলবো, আমার স্বামীর জন্মদিন গেছে গতকাল। স্বামীর বয়স কত? যশোদা বলছেন বলে 60 বছর। আমি যখন রান্না করছি না, গোপাল এসে বলছেন এত ভালো রান্না করছো কেন গোপী? বলে আরে নারায়ণকে ভোগ দেবো, স্বামীর জন্মদিন আজ পালন করবো। বলে নারায়ণ তো আমি, ওকে কি দেবে? আমায় দাও, আমি আশীর্বাদ করবো। জানলার ফাঁকে বলছে বেটা, ভোগ দেওয়ার আগেই তুই লোক দিয়ে গিয়ে এরপরে বলে নারায়ণ আর কে? মা কি করেছে জানো? ভোগ দিয়েছি নারায়ণের, গোপনে দুটো বিড়ালের বাচ্চা নারায়ণের পাশে রেখে আসছে। বলে আমাকে নারায়ণ না দিলে আমিও নারায়ণের ভোগ হতে। শোনো গোপী, আমি এখন দিনে কিছু বললাম না, আমাকে দিলে না, রাত্রে মজা দেখাবো। কি করেছে রাত্রে গিয়ে? কি করেছে জানো মা? জানলাটা খোলা ছিল গরমে, স্বামীর বয়স 60 বছর, কিছু দাড়িও ছিল। সেই দাড়ির সাথে আমার আসলে গিফট দিয়ে এমন করে দিয়ে এসছে, আমি সকালে উঠতে গিয়ে দাড়িতে টান পড়াই, টানা হেসনা করতে করতে যখন দেখলাম কাপড়ে দাড়ি বাঁধানো 30-40% দাড়ি এমনি উঠে গেছে। মা বলো তো সহ্য করা যায়? যশোদার এইবার একটু রাগ বেড়ে গেছে। এমনি করে লীলায় মাতিয়ে রেখেছে, ব্রজবাসীদের আনন্দের তরঙ্গে এক একটা তরঙ্গ মাতিয়ে রেখেছে। এই যশোদা এবার এসেছে, গোপাল তুই এমনি করেই ব্রজবাসীদের, এদিকে আয়, এদিকে আয়। মার আঁচলে ভীত মুখ করে যেই মা চট তুলতে গেছে, ব্রজগোপিকারা ওই যে ভয়ের মুখখানা দেখে বলছে ঠিক আছে মা, ঠিক আছে, ও তো আমাদেরই গোপাল, আজ আর কিছু বলো না। ওই যে মুখ দেখা হয়ে গেছে, নালিশ বড় কথা না, মুখটা দেখা চাই। কি আবেগ তাদের গোবিন্দের প্রতি, কি আবেশ তাদের, কি প্রাণ আকুল করা আবেশ। গোবিন্দ এমনি করেই লীলা মাতিয়ে রেখেছেন। আমি বেশিক্ষণ সময় না নিয়ে বলি যে গোপাল এরকম করে আনন্দের তরঙ্গ বইছে। লীলাগুলো বারবার বললেও তো তৃষ্ণার মেটে না। গোপাল কি করেছে? গোপাল সখাদের নিয়ে বসেছে। দেখুন আর একদিনের এই লীলাটি আমি ইতিপূর্বে আলোচনা করিনি। গোপাল একদিন পূর্ণিমার চাঁদ উঠেছে, ফাল্গুনের। কিসের চাঁদ? মা যশোদার কোলে স্তনপান করতে করতে বলছে মা চাঁদ দাও, মা চন্দ্র দাও। মা যশোদা বললেন আকাশের চাঁদকে দেওয়া যায় গোপাল? আকাশের চাঁদকে কখনো দেওয়া? মা আমার চাঁদ চাই। এই বায়না ধরে বসেছে, চাঁদ চাই। আরে গোপাল এত এত অধৈর্য কেন? চাঁদকে, আকাশের চাঁদ কি তোকে দেওয়া যায়? বললেন মা চাঁদ আমার চাই। আমি চাঁদ দিতে পারবো না, কি করবি কর। একটু রাগ টাগ করে কোল থেকে নামিয়েছে। তখন বলছেন মা তুমি যদি চাঁদ না নাও তাহলে তোমারও খবর আছে। কি করবি? বলেন তোমার কোলে আর উঠবো না, আর এক মায়ের কোলে যাবো। কোন মা? তবে এই বসুমাতার কোলে গড়াগড়ি দেবো, মানে ধুলোই গড়াগড়ি দেবে। বললেন তাতে বয়ে গেল, ধুলো মাখলে তুই মাখবি, তাতে আমার বয়ে গেল। ভগবানের কি মানে লীলা দেখো। মা যশোদা বলে বয়ে গেল। বলে না, তোমারও এতে বয়ে গেল না, তোমারও আছে। তোমার আছে কি? বলে ধুলোবালি আমি মাখবো, তোমার কোলে আর কোনোদিন উঠবো না। তো বললেন তো ঠিক আছে, না উঠিস উঠিস। আচ্ছা গোপাল আমাকে মা বলে ডাকবি না, আমার কোলে উঠবি না? বললে না, আজ থেকে তুমি আমার মা না। তো তুই কার ছেলে বলে পরিচয় দিবি, কার সন্তান? বলে আমি নন্দ বাবার ছেলে, যশোদার না। বাবা, আমি আজ থেকে নন্দ বাবার ছেলে, যশোদার না। বলছে তাই নাকি? দেখুন নন্দের নন্দন বলার থেকে মানুষ যশোদা নন্দনটা বেশি বলে। ঠিক আছে, থাকতে পারলে থাক গোপাল। আচ্ছা মা যখন দেখছে ওর অভিমান পারদ বেড়ে যাচ্ছে, তখন বলছে গোপাল তোর চাঁদ প্রয়োজন কেন? আচ্ছা বল তোর চাঁদ প্রয়োজন কেন? বল চাঁদ কত সুন্দর, চাঁদ কত
সুন্দর, আমি সুন্দরকে নিয়ে খেলবো। মা তখন বুদ্ধি পেয়ে গেছে, বলে শোন গোপাল, দুলয় গড়াগড়ি দিচ্ছে আর বলছে শোন গোপাল, এতক্ষণে তোর রহস্য বুঝতে পেরেছি। আচ্ছা, চাঁদের থেকে সুন্দর যদি তোকে দেই? বলে হতেই পারে না, চাঁদের থেকে আর পৃথিবীতে কি সুন্দর? বলে চাঁদের থেকে সুন্দর টুকটুকে রাঙা বউ দেব তোকে। এই যেই বলেছে মাটির থেকে উঠে দাঁড়িয়েছে। 3 বছরের গোপাল মার আঁচল ধরে বলছেন, মা তাহলে রাজি আছি, তাহলে রাজি আছি, তোকে এই চাঁদের থেকে টুকটুকে বউ দেব। মা মনে করলো বাঁচলাম আপাতত। হ্যাঁ, কোলে উঠেই বলছে, আচ্ছা ওই পর্যন্ত বলেই যদি ক্ষান্ত দিত, কিন্তু মা যশোদার রেহাই নেই। মা বিয়ে দাও, এখনই বিয়ে করতে যাব, সাজিয়ে দাও। যশোদা বললো বিপদ তো আরোই বেড়ে গেল, বিপদ তো আরে বিয়ে বললেই কি না মা তুমি বলেছো এখন বিয়ে দিতে হবে। শেষে ইশারা করে কিছু গোপীদের যশোদার চোখের ইশারায় ডাকছে, কে একটু সামলা। মা যশোদা কোন রকমে, আচ্ছা গোপীরা তোর সন্ধান দিচ্ছে, তোর বিয়ে হবে, অত উতালা হোস না। গোপীরা বলছেন, কানাই বিয়ে করবি, তোর আয়নায় মুখ দেখেছিস কখনো? বলে তার মানে? বলে তোর মতো কালোকে কে মেয়ে দেবে? দ্বিতীয় তুই চোর, চোরকে কেউ মেয়ে দেয়? তোর মুখ তো তুই দেখিসনি, কালো তো তুই, তোকে কে মেয়ে দেবে? কৃষ্ণ একটু দূরে সারিয়ে আনন্দ তুলে বলছে, তোর বাবা কালো, তোর মা কালো, তোরাই চোর। এই বলে যখন গালি দিচ্ছে, বুড়ো আঙুল দেখিয়ে গভীর ব্যাপার থেকে কেটে বলে। কিন্তু নন্দ বাবা দূরে দাঁড়িয়ে এই লীলা দেখছিল। আহা, ভগবানের কি নরলীলার আনন্দ! নন্দ বাবা দেখলো, এবার সামলাবে কে? যশোদাও তো পালিয়েছে, গোপীদের গালাগালিতে তোর বাবা চোর, মা চোর, তোর কালো, এগুলোর পালিয়েছে, কে আর করবে? নন্দ বাবা এসে বলছে, কি হয়েছে বাবা? আমি কি খুব কালো? বাবা দেখতে খুব খারাপ। আহা, ভগবানের কি মহিমা! যে রূপের এক কণ্ডবাই সর্বত্রিভুবন, সর্বজীব করে আকর্ষণ, যে রূপের এক বিন্দু জগৎকে ডুবিয়ে আছে আনন্দে, সে বলছে বাবা আমার দেখতে খুব কালো, বাবা মেয়ে দেবে না কে? বাবা আরে গোপাল, তুই রাজপুত্র আমার নন্দন, আরে তোর শ্বশুর বাড়ি থেকে তো এলাম আমি এখন। দেখছেন, এই ছাড়া উপায় নেই। বাবা, বাবার কোল জড়িয়ে দেবে শ্বশুর বাড়ি থেকে? বলে এতক্ষণ তো সেই কথাবার্তাই হচ্ছিল গোপাল। আরে আমি ঠিকঠাক করে এলাম তো শ্বশুর বাড়ি থেকে। গোপালের আগ্রহ হয়ে গেছে। বাবা, বাবা বলে হ্যাঁ তোর বন্ধু বান্ধবদের সংবাদ দে, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। আরে আমি শ্বশুর বাড়ি থেকে তো এলাম। এই আর পাই কে? হ্যাঁ, গাভীগুলো ছেড়ে দিলে যেমন লেজ উঁচু করে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে মধুমঙ্গল সকাদের কাছে, শোন শোন আনন্দের সংবাদ, আনন্দের সংবাদ। ওর কাছে আর এটাই আনন্দ, 3.5 বছরের ওর কাছে বিয়ের সংবাদই আনন্দ। শোন সকালে বলছে, কিরে এত উচ্ছ্বাস কেন তোর, এত উচ্ছ্বাস কেন? তখন বলছেন, দেখ বাবা আমার জন্য মেয়ে ঠিক করেছে, আমার বিয়ে। একটু আস্ফালন করে বলছে। বলে গোপাল তোর বিয়েতে আমরা কেউ যাব না। গোপাল ওদের সাথেও ঝগড়া হয়েছে, বয়ে গেল, তোদের কি নেব? হ্যাঁ, তোদেরও আমি সাথে নেব না। গোপাল এই অস্থির হয়ে গেছে। এমনি করে এই লীলা অবতরণ করেছিলেন, কিন্তু বউ পাচ্ছে না থেকে একদিন সখাদের ডেকেছে। গোবিন্দের কি লীলা গো! সখাদের ডেকে বলছেন কি, শোন আজকে একটা যজ্ঞ করব। তো সকলে বলছেন যজ্ঞ করবি পণ্ডিতকে, পুরোহিতকে? গোবিন্দ লাল কাপড় মাথায় বেঁধে বলছেন কি, আমি কোন মন্ত্র জানি নাকি? তাহলে তোর এই যজ্ঞের নাম কি? বলে বাবা অগ্নিহোত্র যজ্ঞ করে। বলে এই যজ্ঞ করলে কি হয়? বলে সবার মনোবাঞ্ছা, যে যা মনোবাঞ্ছা করে তার পূর্ণ হয়। তখন সখাদের বলছেন, সখারা বলছেন, আচ্ছা এই যজ্ঞ করলে আমাদের কি মনোবাঞ্ছা পূর্ণ হবে? গোবিন্দ বললেন, তাড়াতাড়ি গুণবতী সুন্দরী বউ পাওয়া যাবে। তখন বলছে, তাহলে তো যজ্ঞ করা লাগে। একটা মাটি খুঁড়েছে জানেন, একটু ঘর থেকে আগুন জ্বালিয়ে শুকনো পাতা জ্বালিয়ে দিয়েছে। বলছে চারিদিকে বয়, শোন আমি যখন ওম সোহা বলবো তখন তোরা এই পাতাগুলো খুব দ্রুত দিবি। পাতা দিতে যদি দেরি হয় তাহলে যজ্ঞ অঙ্গহানি হবে। তাতে কি হবে জানিস? খোড়া বউ পাবি, যার গুণ নেই ঝগড়াটি বউ পাবি। ওরা তখন আরো উতলা হয়ে গেছে। গোবিন্দের মন্ত্র কি জানো মা? স্বয়ং ভগবান, যাকে কেন্দ্র করেই সমস্ত ব্রহ্ম গায়ত্রী, সে ওই ছেলেদের মতো বাচ্চা ওং ঢং সহা, ওং অং ঢং এরকম বলেই আর ওরা পাতা দিচ্ছে। এই যজ্ঞ করতে করতে অং ঢং ভং সহা যতবার দেয়, শেষে বলছেন এই মধুমঙ্গল বলছে, কানায় তো ব্রাহ্মণ সেবা না দিলে তো যজ্ঞ পূর্ণ হয় না। বলে চল
মাথায় কাপড় বেঁধে ব্রাহ্মণ পল্লীতে গিয়ে বলছে, জয় হো ব্রাহ্মণ পণ্ডিত বাবাকে জয় হো। গোপাল, কি সংবাদ? আমাদের বাড়িতে যজ্ঞ হয়েছে, আজ দুপুরে 56 ব্যঞ্জনের নিমন্ত্রণ তোমাদের। এই পুরো ব্রাহ্মণ পল্লীতে যেমন বললো, ব্রাহ্মণদের কি দশা জানেন? যেই বলেছে ব্রাহ্মণীকে দেখো, ব্রাহ্মণী খবরদার আজ ওনানে যেন হাড়ি চড়িও না। আরে মা যশোদার ওখানে যজ্ঞ হয়েছে, 56 ব্যঞ্জনের প্রসাদ, আর তোমাদের কথা চিন্তা করছো, যা আনবো তাতে দুদিনই চলে যাবে, হাড়িতে কিন্তু চাল দিও না। আজ উনুন বন্ধ। এই সকাল থেকে সবাই প্রস্তুত। কোনো কোনো ব্রাহ্মণ একটু গোপনে স্বর কণ্ঠস্বর নিচে করে বলছে, একটু লবণ জল দিও তো। লবণ জল কি করবেন? সকালে কিছু পাননি, ওটা খেলে খিদে বাড়ে। যেখানে যাচ্ছি আজকে তো 56 ব্যঞ্জন, খিদে বাড়ে। এই করে প্রস্তুতি নিয়ে মধ্যাহ্ন হলে সব ব্রাহ্মণ ব্রজের মা যশোদার অঙ্গনে, নন্দ বাবা কা জয় হো, যশোদা মাই কো জয় হো, লালাজি কা জয় হো। যশোদার চোখ বড় করে বলছেন, পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, আপনারা, আচ্ছা আপনাকে যদি নিমন্ত্রণ করে দুপুরে বাড়ি এনে বলা হয় কেন এসেছেন, আপনারা কেন, কি দশা? বলে, মা তুমি একথা বলতে পারছো? আরে তোমার বাড়িতে 56 ব্যঞ্জন হয়েছে, যজ্ঞ হয়েছে, গোপাল তো নিমন্ত্রণ করে এলো। বলে, সর্বনাশ। আচ্ছা বাবা, আপনারা পণ্ডিত, আপনাদের মাথা কি নষ্ট হয়ে গেছে? আমার বাড়িতে যজ্ঞ হলে তো পুরোহিত আপনারা, আপনারা বাড়ি থাকলেন, আমার এখানে যজ্ঞ হবে কি করে? আচ্ছা কানাই বলেছে তো, বাবা একটু বসুন। ওদের প্রণাম করে বসতে দিয়ে ঘরের পিছনে দেখছে সেই অংডং ভংসহা, কান ধরে বলছে, এই দুষ্টু, তুই ব্রাহ্মণ নিমন্ত্রণ করে এসছিস যজ্ঞের কথা বলে? বলে, ডাহা মিথ্যা কথা মা, ওরা একটু খেতে ভালোবাসে তাই এসছে, আমি বলিনি, আমি নিমন্ত্রণ করিনি, ডাহা মিথ্যা কথা। কান ধরে উঁচু করে যখন চড় বসাতে গেছে তখন বলছে, মা বলে এসেছিলাম। এখন ঠেকা, ব্রাহ্মণ পণ্ডিতগণ বাড়িতে এসেছেন, কিছুই তো জোগাড় নেই। বলে, মা একটা বুদ্ধি শোনো, যজ্ঞ যেমন মিছিমিছি, ওদের খাওয়াও মিছিমিছি দাও। ছোটবেলায় দেখতেন তো, ওই যে চড়ুই ভাতি করে মিছিমিছি দেয়া হতো, পাতা পাতা হতো। বললেন মিছিমিছি দাম, হ্যাঁ, যজ্ঞ মিছিমিছি, নিমন্ত্রণও মিছিমিছি। এসে মা যশোদা হাত জোর করেছে, আমার লালা বড় দুষ্টু, হ্যাঁ কানাই বড় দুষ্টু, আপনারা আগামীকাল মধ্যাহ্নে সেবা পাবেন, একটু দধি ক্ষীর না ননি ছানা যা ছিল তাদের প্রণাম করে আর চোখে গোপালকে তাকাতে তাকাতে যাচ্ছে। হ্যাঁ, এই নিয়েই আনন্দের মাতোয়ারা, এই নিয়েই চলছে প্রেমানন্দের মাতোয়ারা। আর একদিনের ঘটনা বলতেই হবে, আর একদিনের ঘটনা বলতেই হবে। ননি চুরি করতে গিয়ে ভোরবেলা নবনীত খাচ্ছে গোপাল, যশোদাটা বুঝতে পেরেছে। কে রে, ভান্ডার ঘরে কে? গোবিন্দ দেখছে আজ আর উত্তর না দিলে ধরা পড়ে যাবো। মা আমি আমি। গোপাল দৌড়ে পালাতে গিয়ে, স্তম্ভ ছিল ওই পিলারের গায়ে সমস্ত সীসা বসানো, কাঁচ, দর্পণ, মণিমুক্তা বসানো, গোপালের ছবিটা পড়ে গেছে দর্পণের মধ্যে। গোপাল বলছে, ওরে বেটা, নিজের ছবি আয়নার মধ্যে দেখে, পিলারের গায়ে, স্তম্ভের গায়ে নিজের ছবি, ওরে বেটা তাহলে চোর তুই? নিজের ছবিকে চোর বানাচ্ছে। ভগবান ভুলে গেছে যে আয়নার মধ্যে নিজের প্রতিচ্ছবি। যদি বলেন ভগবানের এই ভুল হয়, এই ভুল না হলে তো লীলা হবে না গো। এখানে সর্বসমর্থমান, সর্বশক্তিমান, সর্ববিজ্ঞ ভগবান, এখানে ভগবানের ঐশ্বর্যকে আর স্থিমিত করে নরলীলায় মেতে উঠেছে। ভক্ত চেয়েছিল তোমাকে পুত্র রূপে। একটা কথা বলি, মর্যাদা যদি লঙ্ঘন না করেন, প্রেম কোনোদিন হবে না। জজ হয়ে যদি এই গ্রামের ছেলে মাকে এসে বলে, আমাকে দেখে স্যালুট দাও না কেন, নমস্কার দাও না কেন, একথা বললে আর মায়ের প্রেম পাবে তো? মা বলবে তোকে স্যালুট দেব, কান ধরে গালে একটা চড় বসিয়ে দেয়, সে ম্যাজিস্ট্রেট হোক, জজ হোক। মর্যাদা যেখানে আছে ওখানে প্রেম। এই জন্য ভগবান বলেছেন, আমাকে এমনি করেই ভালোবাসো। এই ভালোবাসাটা পাওয়ার জন্যই তার ব্রজে আসা। ভক্তগণ, সেই ননি চুরি করে আসতে গিয়ে নিজের বিম্বের প্রতিবিম্ব ছায়া দেখে বলছে মা, তখন কণ্ঠস্বর বেড়ে গেছে, মা চোখ ধরেছি, চোখ ধরেছি, ননি চোর। মা তাড়াতাড়ি এসে দেখছে নিজের ছবিকে চোর বানিয়ে গোপাল উচ্চকণ্ঠে বলছে, এই দেখো তুমি তো আমাকে চোর বলো। মা গোপালের দিকে তাকিয়ে আছে আর মনে মনে হাসছে, কিন্তু বাইরে মেজাজ করা। এলে কি পাগল দেখো, নিজের ছবি দেখে চোর বলেছে। তখন বললেন, মা তুমি চোরের দিকে না তাকিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছ কেন? আরে বলছি তো চোর ওই।
মা যশোদা তখন করেছে কি জানেন, আয়নার সামনে নিজে এসে দাঁড়িয়েছে। নিজে এসে দাঁড়ালে ওর মধ্যে কার ছবি দেখবে? কৃষ্ণ বলছেন এই ধরা বুঝি পড়ে গেলাম। মা বলতে দেখ তো আমার ছবি কিনা আয়নার মধ্যে, ঠিক তোর ছবি ওর মধ্যে পড়েছে, মানে তুই চোর। এবার তো আর পথ নেই, কি করছে একটু লাজুক লাজুক হয়ে মার আঁচলটা আঙুল দিয়ে জড়াই জড়ে বলছি, মা তোমার এত ভালো দেখতে, মা তুমি এত সুন্দরী। বলে বেটা এতদিন পরে আমার ভালো দেখতে, হ্যাঁ হাওয়া দেওয়া হচ্ছে, ছাড় নেই। আচ্ছা বল তুই চুরি করে, এই যে সব নালিশ করে, এটা তো সত্য। একটা কথাই পরিসরে বলে রাখি, পরের ঘরে চুরি করা সহজ, নিজের ঘরে চুরি করা খুব কঠিন। ছোটবেলায় ফিরে যান, 5টা কলা থাকলে একটা গোপনে খেয়ে নিলে মা ঠিক বুঝতে পারতো 5টা ছিল, একটা তুই সাবার করেছিস। নিজের ঘরে চুরি করাটা খুব কঠিন। তো গোপাল আজ ধরা পড়ে যাওয়ার পরে বলছেন, শোন, সবাই বলে আমি বিশ্বাস করি না, তোর হাতে মাখন। মা চুরি করলে আগে প্রমাণ করে তবে চোর বদনাম দাও। হাতে মাখন কেন? শোনো মা, তুমি আমার হাতে অনেকগুলো অঙ্গুরি পরিয়ে দিয়েছো, এটা হীরা, এটা মুক্তার, আর আমার হাতে পদ্মরাগ বালা পরিয়ে দিয়েছে। তুমি তো লেখাপড়া জানো না, এগুলো সব ধাতু, হীরা, সোনা, পদ্মরাগ। আমার হাত মাঝে মাঝে জ্বালা করে। বলি তাতে কি হলো? বলে আমার এক বন্ধু আছে খুব চালাক, মধুমঙ্গল, তাকে বলছিলাম দেখ মাঝে মাঝে মা এইসব পরিয়ে দিয়েছে, হাতটা খুব জ্বালা করে। মধুমঙ্গল বললে তো সহজ উপায়, হাত যখন জ্বালা করবে কানায়, তখন মাখন খুব শীতল, মাখনের মধ্যে হাতটা ঢুকিয়ে দিস, জ্বালা করবে না। তাই ঢুকিয়েছিলাম আমি চুরি করে খাওয়ার জন্য, তো হাতে হচ্ছে সর্বনাশ। এতটুকু ছেলের উপস্থিত বুদ্ধি এমন কি করে হয়? গোপাল হাত জ্বালা করছিল, তাই শীতল। মা তুমি তো আমার কথা মোটেই বিশ্বাস করো না, বন্ধু পরামর্শ দিয়েছে, একটু পরীক্ষা করে, সত্যি সত্যি হাত শীতল। যশোদা তখন দেখছে, দেখি কি বলে, মুখে মাখন কেন তোর? মুখে তো লেগে আছে। গোপাল তড়িৎ গতিতে আবার ওটা উত্তর সাজালো হলো, মা তোমার বুদ্ধি শুদ্ধি কবে যে হবে? এই হাতের জ্বালাটা ধীরে ধীরে মুখের উপরে উঠে গিয়েছিল। সাপ কাটলে যেমন সাপের জ্বালা ধীরে ধীরে মাথায় ওঠে, তাই একটু ঠান্ডা ভাব নিতে গিয়ে মুখে লেগে গেছে, আমি তো চুরি করে খাইনি। কি বুদ্ধি রে বাবা! এমনি করে আনন্দেই ভরিয়ে রেখেছে। সব শেষ, কথাটা শেষ তো হতে চায় না। আজকে 4 দিন হলো মানে আমি হরি কথা আপনাদের চরণ কৃপায় সান্নিধ্যে আসছি। ভাগবতের এই যে মহামহিমা, এখানের এখন যে পরিবেশ, এখন যে নীরবতা, নিস্তব্ধতা, অনুভূতি, এখানের যে বাতাস এত নির্মল, এত পবিত্র, এই হলো ভাগবত। এই জন্য বিশুদ্ধ ভাগবত কথা শ্রবণী জীবের পরম মঙ্গল, পরম কল্যাণের কারণ। শুধু ভক্তগণ, এমনি করেই ব্রজের আনন্দ তরঙ্গ বয়েছিল, এমনি করেই প্রেমানন্দে গোবিন্দ ভরিয়ে রেখেছিল। আমি বলি সেই শুরুর কথা, আনন্দ যদি পেতে চান, আনন্দ ভেতরে বাইরে না, এই লীলাগুলো স্মরণ, এই লীলাগুলো আস্বাদন, এটাই ভগবানের সেবা। এই সেবার দ্বারা ভগবান প্রসন্ন হন। সব শেষের যে তরঙ্গটা, সেই তরঙ্গটা আর কিছু না, যশোদা গোপালকে ঘুম ভাঙাতো। এটা বড় বিরল। মায়েরা আজও যারা ঠাকুর ঘরে যান সকালে, আপনাদের বিশেষ করে শুনতে বলছি, গোপালের ঘুমটা কি করে ভাঙাতে হয়। যশোদা যেতেন, গিয়ে প্রথমত গোপালের পাকে আস্তে আস্তে, তার রাঙা পায়ে, আলতা রাঙা পায়ে আস্তে আস্তে আলতো করে হাত দিতেন। আগেকার দিনে দেখতাম স্বামীদের, সন্তানদের বা কাউকে ঘুম ভাঙাতে গেলে প্রথমে পায়ে হাত দিত। এখন তো ধাক্কা মারার যুগ, এখন তো কি যেন কি দিয়ে দেয় প্রেমানন্দ, বাজে কি ওটা সকালবেলা সময় হলে অ্যালার্ম দিয়ে দেয়। আগে আগে একটু স্বামী হলে চরণে হাতটা দিয়ে আলতো করে জাগাত। গোপালকে ঘুম ভাঙানোর জন্য ওই আলতো করে ঘুমাতো। মা প্রদীপটা জোর দিয়ে গোপালের মুখটা আগে দেখতো। সকালবেলা উঠে যারা প্রদীপ জ্বালিয়ে আগে গোপালের মুখ দেখে না, মঙ্গল আরতি দেয়, এদের ঘরে অমঙ্গল ঢুকবে কোথায়? এখন আর এগুলো তো শতকরা 5 বাড়িতেও হয় না। তো ওই একটু প্রদীপ জ্বালিয়ে গোপালের কোমল বদনটা দেখে মা যশোদা আলতো করে, হাত কাঁপছে রাঙা হয়, গোপাল, খুব মৃদু করে, গোপাল যা, গোপাল আজও ঠাকুর জাগানোর এটাই নীতি। ওই সময় ভৈরবীর আগে মা গাইতো,
জাগো প্যারি মোহন জাগো, জাগো প্যারি মোহন জাগো। সকালবেলা যদি কেউ ভৈরবী রাগে ভগবানকে একটু ঘুম ভাঙায় না, সারাদিন তার হৃদয় একটা নির্মলতার ছোঁয়া পায়। আমি আজও মনে করি, আমি একটা মানুষকে যদি একটু ভরণ পোষণের দায়িত্ব দিয়ে ভোরবেলা একটু নগর কীর্তনের ব্যবস্থা করা যেত, আরো তো 40-50 হাজার টাকা দিয়ে দল গাওয়ায়, কিন্তু নগরে নগরে যে কেউ যদি করতাল বাজিয়ে ভোরবেলা ওই গাওয়ার লোক থাকতো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার। কেউ যদি গাইতো, আসরে হরিনাম হয় কিন্তু নগর কীর্তনা হয় না। এগুলো যদি ব্যবস্থা চালু থাকতো না, ভোরবেলা ভগবানের নামটা ঘুমন্ত অবস্থায় কারো কানে গেলে তার চিত্তটা ভগবত ভাবনায় ভরে যেত। 50 হাজার টাকা দিয়ে দল কীর্তন করালাম 2-3 দিন, করুন, এটা আপত্তি নেই, এটা যোগ্য করতে হবে, কিন্তু নগরে যদি কেউ একবার কীর্তন করত, পয়লা বৈশাখে ভোরবেলা একটু নগর কীর্তনে বেরিয়ে দেখবেন কি আনন্দ। ঘরে ঘরে গৌর এইটাই চেয়েছিলেন, দ্বারে দ্বারে হরিনাম। আমরা এখন ওটা বিতরণ। মা যশোদা ডাকছে, গোপাল একটু আড়ামোড়া খাচ্ছে, গোপাল ওঠ গোপাল। আড়ামোড়া খেয়ে বলছেন মা, একটু চোখ খালি করে বলছে নূতন বাঁশি এনেছো, মানে প্রতিদিন ঘুম ভাঙাতে গেলে নূতন কিছু দিতে হবে। হ্যাঁ রে গোপাল, কাপড়ের ভিতর থেকে পুরনো বাঁশি দেখাচ্ছে, এই দেখ বাঁশি। বললো ওটা পুরনো, আগেও 2 দিন দেখিয়েছে, আবার চোখ বন্ধ করেছে, আবার চোখ বন্ধ করেছে। গোপাল বাঁশি আবার নূতন দিয়ে দেবো, ওঠ বাবা, গোপাল ওঠ। আড়ামোড়া খাচ্ছে। মা বুদ্ধি করে বলছে, শোন গোপাল, তোর যে ছোট ছোট বাছুর গুলো বলরাম সব গোষ্ঠে নিয়ে গেছে, তুই তো ঘুমিয়ে রয়েছিস, ওদিকে বলরাম গোষ্ঠে চলে গেছে। দৌড়ে উঠে গোয়ালে গিয়ে দেখে নন্দ বাবার কাছে বসে আছে বলরাম, বাছুর গুলো আছে। মা তুমি মিথ্যা বলেছো, আবার গো। এগুলো বলছি, শুনছেন, এই আনন্দ। যারা হরিনাম করতে করতে ভোরবেলা এভাবে ভাঙায়, এই লীলাগুলো চিন্তা করতে করতে ভাঙায়, না জানি তাদের কি অনুভূতির স্পর্শ হয়। এগুলো একটু ভাববেন ঠাকুর ঘরে বসে, শুধু ফুল জল ঘন্টা নাড়াটা নয়, অনুরাগ ভাবে এই লীলাগুলো স্মরণ করতে হয়। গোপাল ওঠ, গোপাল ওঠ। যখন বারবার বলছেন ও বাসি নেব না পুরনো বাসি, মাঝে মাঝে চোখ আর করে দেখছে। মা তখন বলছে, এই দেখ টাটকা মাখন এনেছি গোপাল, এটা দেখলে তো তোর ঘুম ভাঙবে। হ্যাঁ, গোপাল বলছেন আজ মাখনে কাজ হবে না, আমার কিসে কাজ হবে? বললে তোমার বুকে দুধ দিতে হবে কোলে করে, যদি পারো তো উঠতে পারি। মা যশোদা পীত নীরবতায় স্থূল গোবিন্দকে স্তনপান করাচ্ছেন। জগৎ যেন আনন্দে নিমগ্ন হয়ে গেছে। আমরাও কি পারি না ভগবানকে এভাবে একটু ভাবতে, এভাবে একটু স্মরণ করতে, এভাবে একটু ভালোবাসতে? আসুন, এই জীবনে ভগবত সেবাই হলো জীবনের পরিপূর্ণ আনন্দ। আনন্দ বাইরে পাওয়া যাবে না, আনন্দ অন্তরের জিনিস, ভেতরের জিনিস, আর এটা সেবার দ্বারাই প্রকট হবে। এই সপ্ত দিবস ভাগবতের যে আয়োজন আজ চণ্ডীপুর ঘোষপাড়া রাধা গোবিন্দ মন্দিরে করেছে, আমি অবাক হয়ে গেছি। এত বড় বৃহৎ আয়োজনে এই গ্রামের প্রত্যেকটি নরনারী সবাই প্রসাদ দিয়ে ভক্তদের সেবা করলে যেভাবে ধৈর্যের সহিত এরা পরিচয় দিয়েছে, আপনারা অকৃত্রিম হৃদয়ে আশীর্বাদ করবেন। এরা এমনি করে যেন এই আনন্দের নিকেতন, এই আনন্দের উচ্ছ্বসিত ভগবত গুণকীর্তনের এমনি করে ওরা ব্রতী হতে পারে। ওদের পক্ষে যদি কোনো দোষ ত্রুটি হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আগামীতে যাতে এমনি করে তাদের এই মনোবাঞ্ছা পূর্ণ হয়, আপনারা চেষ্টা করবেন। আমাদের মাঝে, আমাদের চোখনগরে আমার খুব অভিন্ন হৃদয় জয়দেব দা, তাদের অলিপুর মন্দিরের সেবকবৃন্দ সহ সকলে এখানে এসেছেন। তিনি পায়ে ব্যথা,
বসতে পারেন না, তবু ভাগবত সম্মানের জন্য ওখানে বসে যন্ত্রণা পাচ্ছেন, তবু চেয়ারে বসছেন না। এগুলোই নিয়ম। আমি যত বড়ই হই, যেই হই, ভাগবতে যদি শরীর অসুস্থ না থাকে, অসুস্থ থাকলে আপনি এখানে খাটে শুয়েও ভাগবত শুনতে পারেন, কিন্তু সুস্থ মানুষের উচিত হলো নিচে বসে ভাগবত শোনা। বলে তাহলে তুমি শুধু ওপরে বসবে? না, আমি বসিনি, এই আসনটা আমার না, এটা ব্যাস দেবে। আর করুণাটা নিচের দিকে যায়, করুণা কখনো ওপর দিকে, ভাগবত অমৃত যারা নিচে থাকে তারাই পায়। এই জন্য উচিত হলো ভাগবতে কারোর সমস্যা থাকতে পারে, তিনি অবশ্যই চেয়ারে বসবেন, কিন্তু ভাগবতের উচিত হলো ব্যাসপীঠে একটু মানে করুণাটা গড়িয়ে যাতে নিচের দিকেই আসে। সকলে প্রসাদ পাবেন, এদের জন্য আশীর্বাদ করবেন। মন্দিরটা নির্মাণাধীন, যদি পারেন। আমি এই কটা দিনের ভাগবত প্রণামী এখান থেকে নেই না, মন্দিরের জন্য দিয়ে দিন, ওদের মন্দিরটা যাতে আরো সুন্দর হতে পারে। আলাদা করে কারো নাম নেওয়া নাই, পুরো গ্রামবাসী, মা বোনেও দাদারা যে অকৃত্রিম আনন্দের এই বাতাবরণ সৃষ্টি করলো, ওদের মঙ্গল হোক, ওদের কল্যাণ হোক, ওদের প্রতি আমাদের নিবিড় আশীর্বাদ যেন বর্ষিত হয়। মনিরামপুর থেকে, বিজয়রামপুর থেকে, ডুমুরিয়া থেকে, চোটনগর থেকে, কাপুরমণি থেকে, নাম না জানা পাটকেলঘাটা থেকে, কত দূর দূরান্ত থেকে যে এসেছেন একটা ভিক্ষা চাইব, সকল সমবেত ভক্তবৃন্দ আপনাদের পায়ের ধুলো বাতাসে উড়িয়ে আমার মস্তকে দিবেন, যেন জন্মে জন্মে আপনাদের সঙ্গ পায়, এমনি করে হরি কথা আস্বাদন করতে পারি। এই কথা জানিয়ে কিছু হ্যাঁ, আচ্ছা, এখন ভাগবত আরতি হবে। জয় রাধে। এখন ভাগবত আরতি সংকীর্তন। আমরা মনে হয় অনেকক্ষণ বসেছি, আমাদের